রক্তে চর্বি বা কোলেস্টেরল কেন বাড়ে এটা আমাদের একটু জানতে হবে। কেন জানতে হবে? জীবনের কোনো না কোনো সময় এই সমস্যা আমরা কম বেশি অনেকেই পড়ে থাকি বা পড়তে পারি। আর এই সমস্যাটা যখন আমাদের শরীরে বাসা বাঁধে তখন কিন্তু আমাদের স্বাস্থ্যে নানাবিধ সমস্যা এমনকি বড় কোনো দুর্ঘটনা পর্যন্ত ঘটতে পারে। সুতরাং আমাদের রক্তের কোলেস্টেরলটা বা চর্বির পরিমাণটা নিয়ন্ত্রণে রাখাটা প্রয়োজন রয়েছে। বিশেষ করে আমাদের বাড়ার মধ্যে অন্যতম কারণ বলবো এটা হচ্ছে সঠিক খাদ্যাভ্যাস। আমরা এখনের সময় যে খাবারগুলো খাচ্ছি খাবারগুলো আসলে স্বাস্থ্যকর না, অস্বাস্থ্যকর খাবার। স্বাস্থ্যকর খাবারও এখন পর্যন্ত রয়েছে কিন্তু আমরা সেগুলো এড়িয়ে চলে আধুনিক যুগে পা দিয়ে একটু দামি খাবার খেতে গিয়ে একটু স্মার্ট হতে গিয়ে বিভিন্ন রকমের অস্বাস্থ্যকর খাবার, মোড়ে মোড়ে ফাস্টফুডের দোকান, মোড়ে মোড়ে তেল ঝাল মশলাযুক্ত খাবার তৈরির দোকান, বিশেষ করে বারংবার ভাজা তেলে খাবার, এই যে আমরা পুরি সিঙ্গারা চপ এই ধরনের যে খাবারগুলো খাচ্ছি, আপনি জানেন কি যে একটি তেল দীর্ঘক্ষণ আগুনে থাকার পরে তার মধ্যে একটা ট্রান্স ফ্যাট তৈরি হয় যা আমাদের সরাসরি লিভার, সরাসরি হার্ট, কিডনিতে ক্ষতি করে। হয়তোবা আমরা অল্পতে বুঝতে পারি না বলে আমরা এর কোনো তোয়াক্কা করছি না। কিন্তু আপনি একটু লক্ষ্য করবেন যে একজন সিঙ্গারার দোকানদার বা একজন পুরি দোকানদার তার কড়াইতে ওই যে তেল দিছে, এই তেল কবে দিছে? এমনও হতে পারে তার দোকানের বয়স যতদিন ওই তেলের বয়স ততদিন। কেন? সে তো তেল আজকে ফেলে দিচ্ছে না, এটা আপনার ভাজা হয়েছে তেল, এই তেল তো ফেলে দিচ্ছে না, ওই তেলের উপরে আবার নতুন তেল দিচ্ছে। তার মানে পুরাতন তেল তো রয়েই গেল। তো যখন তেল পুড়তে পুড়তে তার মধ্যে ট্রান্স ফ্যাট বা তার মধ্যে ক্ষতিকর উপাদান বা অসংখ্য রকমের সমস্যা তৈরি হচ্ছে, আর তাই আমরা খুব স্বাদ নিয়ে খাচ্ছি। এছাড়া বর্তমানে অনেক ফাস্টফুড, জাঙ্ক ফুড, মশলাযুক্ত খাবার, বারংবার ভাজা তেলে খাবার, এই খাবারগুলো কিন্তু আমরা সহজেই গ্রহণ করে ফেলছি। এই খাবারগুলো আমাদের দ্রুত রক্তের কোলেস্টেরল বৃদ্ধি করতে সহযোগিতা করছে। সুতরাং আমাদের সঠিকভাবে খাদ্যাভ্যাসের দিকে নজর দিতে হবে। আমাদের করণীয় হচ্ছে সবুজ শাক সবজি, রঙিন সবজি, সিজনাল ফল, মাছ, মাংস, ডিম, দুধ, বীজযুক্ত খাবার, বাদাম, এই ধরনের খাবারকে আমাদের বেছে নিতে হবে। এই খাবারগুলো আমাদের স্বাস্থ্যকর খাবার। যে খাবারগুলো বিশেষ করে প্রসেস করা হয় না সে খাবারগুলো আমাদের বেছে নিতে হবে। যত কম প্রসেস ফুড তত আপনি সুস্থ। নাম্বার 2তে আমরা দিন চলেছে বর্তমান এখন কৃষিকাজও বিভিন্ন রকম যন্ত্রপাতি দিয়ে হচ্ছে। কৃষিকাজও মানে মাঠে ঘাটের কাজও কমে যাচ্ছে দিন দিন। আমাদের ব্যায়াম করব কি? আগে ফুটবল খেলতো, এখন টেলিভিশন দেখে বা এখন কম্পিউটার দেখে, ফোন দেখে। যে বয়স্ক ব্যক্তি আগে ফুটবল খেলতে যেত বিকালবেলা, সেই বয়স্ক ব্যক্তি এখন মোবাইলে এরকম সব কিছু দেখতেছে। তাহলে রক্তে কোলেস্টেরল বাড়বে না কি হবে? আপনি মোবাইল দেখবেন, এখন স্মার্ট যুগ দেখেন, কিন্তু মোবাইলটা রেখে কিছুটা টাইম ব্যায়ামের জন্য নেমে যান, শারীরিক পরিশ্রম করেন। আমাদের অবশ্যই শরীরকে সচল রাখতে হবে। সবসময় চলাফেরা কাজকর্ম, বা যদি চলাফেরা কাজকর্মের কাজের মধ্যে আপনি না থাকেন যে আপনার বসে থেকে কাজ করতে হয়, সেক্ষেত্রে নির্দিষ্ট একটি টাইমে আপনাকে ব্যায়াম করতে হবে। ব্যায়াম আর খাবার এই দুইটার মাধ্যমে আপনার রক্তে কোলেস্টেরল কমানো সম্ভব। ব্যায়াম আর খাবার আর ঘুম আপনাকে সহযোগিতা করবে। এজন্য পর্যাপ্ত ঘুম এবং মানসিক টেনশন বিষণ্ণতা থেকে বেরিয়ে আসতে হবে। অনেকে দীর্ঘমেয়াদী ঔষধ খান, তাতে রক্তের কোলেস্টেরল হতে পারে। অনেকের পূর্বপুরুষ বা অতীত জেনারেশনের কারো রক্তের কোলেস্টেরল থাকলে সেই অনুপাতে, সূত্র অনুপাতে আপনি বংশ অনুপাতে, জেনেটিক কারণেও কিন্তু আপনার রক্তে কোলেস্টেরল হতে পারে। এছাড়া কিন্তু অনেকের রক্তের কোলেস্টেরল হচ্ছে এখন দীর্ঘ সময় বিভিন্ন রোগে ভুগছেন বলে রক্তে কোলেস্টেরল বেড়ে যাচ্ছে, সেজন্যও হতে পারে। কিন্তু আমরা সুস্থ স্বাভাবিক ব্যক্তিরা ব্যায়াম, খাবার, ঘুম, টেনশন, এই কয়েকটা জিনিসের দিকে যদি আমরা লক্ষ্য করতে পারি তাহলে আমাদের রক্তের কোলেস্টেরল দিন দিন কমতে পারে বা মাত্রাটা নিয়ন্ত্রণে থাকতে পারে। ধন্যবাদ সবাইকে।